অনেকেই জানি রোজা ভাঙ্গার কারণ, নামাজ ভাঙ্গার কারণ, উযু ভাঙ্গার কারণ। এখনো পর্যন্ত ৬০ বছর ৭০ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ জানে না ঈমান ভাঙ্গার কারণ, কি কি কাজ করলে ঈমান চলে যায়। এখনো পর্যন্ত মানুষ জানে না, প্রায় লোক আছে। হুজুরেরা গবেষণা করে দেখছে ঈমান ভাঙ্গার 10টি কারণ। ১ নম্বর হয়েছে শিরকে আকবর করা, যেমন আল্লাহ তাআলার যে ইবাদত, একই ইবাদত কোনো মানুষকে, কোনো পিশাবকে, কোনো মাজারকে, আল্লাহ তাআলার যে ইবাদত, একই ইবাদত যদি করে সে ব্যক্তি ঈমান হারা হবে। দ্বিতীয় হয়েছে কোনো মানুষ যদি মনে যদি করে, কোনো মানুষ যদি বলে আল্লাহ তাআলাকে পেতে হলে কোনো দেবতা ধরতে হবে এবং এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে পেতে পারবো। যেমন হিন্দুরা, মুশরিকেরা দেবতার সামনে এনে অনেক বিভিন্ন কালচার করে। কোনো মানুষ যদি এইটা মনে যদি করে আল্লাহ তাআলাকে পেতে হলে দেবতার মাধ্যমে পেতে পারবো, সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে মুশরিকেরা, হিন্দুরা জীবনে বিধর্মীর লোক, কিন্তু ঈমান আনে নেই। কোনো ব্যক্তি যদি বলে সবার ধর্ম এক সমান সবার ধর্ম, সে ব্যক্তি ঈমান হারা হবে। যেমন আমার আল্লাহ তাআলাকে মানে না, নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কোরআন হাদিসকে মানে না, কোনোটাকেই মানে না, সে ব্যক্তি কিভাবে ধর্ম ঠিক হতে পারে? সে ব্যক্তি ধর্ম ঠিক হতে পারে না। যে ব্যক্তি বলবে সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ বাহিরে অন্য কোনো আদর্শ উত্তম এবং বেটার, সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত বিধান নিয়ে এসেছে, কোনো একটা বিধান আপনার অপছন্দ এবং ভালো লাগে না, ঘৃণা করেন, সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে ইসলামের শত্রু যারা, যেমন ইসলামের শত্রু যারা ইসলামকে ডুবাবার জন্য, অপমান করার জন্য অনেক চেষ্টা করে, কোনো ব্যক্তি হাত মিলিয়ে ইসলামকে ডুবাবার জন্য এবং সহযোগিতা করে, সেই ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে কোনো মানুষ বা কোনো পিশাব কোনো মানুষ যদি করে আমার বাবা নামাজ পড়তে হবে না, আমার বাবা অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় নামাজ পড়ে আমার বাবা চলবে, নামাজ কিছু লাগবে না, বাবা অনেক বড়, অনেক দামি মানুষ, নামাজ ছাড়াই চলবে, সে ব্যক্তি ঈমান হারা হবে। যেমন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে, সহিহ বুখারীর হাদিস, মৃত্যুর আগে যে সময় মদিনা ছিল, মৃত্যুর আগে অনেক জ্বর, অনেক শরীরগত অনেক খারাপ ছিল, 2 সাহাবীকে হাত দিয়ে ভর দিয়ে গিয়া নামাজ পড়ছে। রোজার সাথে একই, মানে কয়েক হাত আগ পিছ হবে। সবাই জানেন, যারা মক্কা গেছেন, মদিনা গেছেন, দেখছেন। আর তোমার কি বাবা, এই বাবা নামাজ ছাড়াই চলবে, কত, যে ব্যক্তি বলবে, যে ব্যক্তি আমল করবে, সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে কোনো মানুষ জাদু করে, জাদুর মধ্যে কুফরি করে, কোনো মানুষ যদি বলে না আমার জাদু হালাল, আমার জাদু হারাম না, সে ব্যক্তি ঈমান হারা হবে। অনেক কুফরি আছে জাদুর ভিতরে, যদি কোনো মানুষ যদি করে এবং বলে, সে ব্যক্তি ঈমান হারা হবে। তারপরে যদি কোনো মানুষ, একটা মানুষ কোনো সময় নামাজ পড়ে নেই, কোনো সময় নামাজ পড়ছে না বা নামাজ পড়ে না, ইসলামের দ্বারের কাছেও জানা, ইসলামের কথা শুনতেও চায় না, সে ব্যক্তি ঈমান হারা হবে।